করে ধনন্তরী জাগো ঘন ঘন করে আরে ধনন্তরীর কালা সাপ হরি হরি বলো ঘন করে আমার ধনন্তরী জাগো ঘন ঘন করে ধনন্তরীকে আমি নিহত করেছি, কিন্তু এই ধরনের বুকে ধনন্তরীকে তবে জাহির করলাম ধরনের বুকে। এবার বল না তো কেমন করে পাইব পূজা ওই দাম্ভিক চন্দ্রধরের হস্তে? এই মুহূর্তে তুমি মাসিমার ধারণ করে চলে যাও সেই সনকার ভবনে। ধনন্তরীকে নিহত করেছি বোন আমার, তাই আজ সনকার কাছে না গিয়ে তার 6 পুত্রকে আমি মারবো ওই পুষ্পোদ্যান মাঝে। অগদেবী পুষ্পোদ্যান মাঝে এই মুহূর্তে এই বেশ পরিত্যাগ করে নাগরু ধরে চলে যাও। 6 ছেলে পুষ্পোদ্যানে করে খেলা, 6 ছেলেকে দংশন করে ফিরে এসো, তারপর তোমার বুদ্ধি বলে দেবো। এই মুহূর্তে তুই আর আমি যাব যাদের পুষ্পোদ্যান মাঝে। চলো ভাই দাদা রে, আমাদের ডাকিস রে। আচ্ছা আরেকটা দাদা কই? আর সে কোথায় গেছে তা কে জানে? আমাদের এক্ষুনি যে পুষ্প বাগানে যেতে হবে। পুষ্প বাগানে আমি এসেছি। আমি রেডি। ছোট তো ও কিছু বুঝতে পারিনি, নালে না তো চড় মেরে গেল। এই শোন, আজকে আমরা কি খেলবো বলতো? আজকে কি খেলবো? এই যা, আমি একটা কথা বলবো। ও বাদা, এই আমার কথা শোন না বল। আজকে ওর চোখ বেঁধে দাও হোক আমাদের অদ্ভুত। ওই অনেকদিন থেকে খালি বলে বড়রা আগে সাজবে, এবার ওর চোখ বেঁধে দেবো আর কাঁদে গতিতে ছোট মারবো। হ্যাঁ এই দেখ ভাই তাদের বড় চোখ বেঁধে দে। এই দেখ কটা আঙুল বল? দুটো। দেখতে পাইনি একদম নয়। এবারে তুই কালাম আছে ভগবান আর আলো ঘুরিয়ে দি। দেখতে পাইনি তো আমার কটা পা? 4টে। ও বলতে চাচ্ছে আমি করুন, তোরা বলতে হবে না। যেই বলেছি আঙুল দেখালাম 5টা আঙুল, বলে 2টো। আর আমি বলেছি আমার কটা পা, বলে 4টে। আমার গরু বলতে ভব ডাকেছো যদি আমরা এখানে আশা করতে আসি করে দিতে এমন হয় না, তাহলে ছোট ভাই আমার কি করছে? পুষ্পদানে খেলতে এসে তুই যে ছোট বললো আমাদেরকে দেখে দেখি
করে আমার ছয় পুত্র ধুলাই শহরে কেন আমি বলতে ছিল দেখি তো সর্বাঘাত হয়েছে এবং সখ ওই চ্যাংমণি মধ্যে আমার এই ছয় পুত্রকে সর্বাঘাত করেছে আমার কাছে যে মহাত্মের মন্ত্র এই মহাত্মের মন্ত্র দিয়ে আমার পুত্রদের আমি বাঁচিয়ে এলাম পিতা আপনি এখানে আমাদের কি হয়েছিল পিতা তবে এই সবাই পুষ্পোদ্যান আনেছিলাম তোমাদের কি হয়েছিল কি হয়েছিল আমরা কথা দিলাম তোমার অনুমতি ছাড়া আমরা আমার শোনাই পুষ্পোদ্যানে ভাই সারা হরি আমার কাছে ছিল মহাজ্ঞান মন্ত্র এই মহাজ্ঞান মন্ত্র দিয়ে তোমাদের পুনরায় আমি প্রাণে ফিরেছে চলো ওই বোনে তো দেবী কি করি পাই তাদের ছয় পুত্রকে মেরেছিলাম সেই চন্দ্রধর আমি যার সর্পের বয়ে ধনন্তরী ওজাকে নিহত করেছিলাম সেটি পিতার আশীর্বাদে পেয়েছে মা জ্ঞান মন্ত্র দেবী বৃথা কান্থন করো না এই মুহূর্তে এই দেশ পরিত্যাগ করি তুমি সরকার কারাগার ফিরে চলে যাও সেই চাঁদের ভবনে চাঁদের কাছাকাছি মহাজ্ঞান মন্ত্রে ছয়বারে করে কৌশলে হরণ করে নিয়ে আসবি আমি ভাবি বিশ্ব মাঝে তোমার পূজা তুই যে আমার বুদ্ধিদাতা তুই যে আমার যুক্তিদাতা তোর কথা মতো যাবো আমি শালকার কলকার রূপ ধারণ করি ছলে বলে কৌশলে চাঁদের কাছ থেকে কেড়ে আনবো তার মা তবে হবে চাঁদের দল প্রচুর আর ধরনের বুকে হবে দেবী পদ্মাবতীর পুজো আমি তো তোমার মৃত্যুদিন ঠাকুর আমাদের রাজ্যে সবাই যেন কুশল থাকে আমার স্বামী সন্তান তুমি রক্ষা করো তুমি ছাড়া তো কেউ নেই আমার স্বামী সন্তানদের সবাই রক্ষা করো তোমার মৃত্যুদিন চরণে আমি অঞ্জলি দিই আজ তোমার চরণে আমি অঞ্জলি দেব না অঞ্জলি দেব ওরে যার বাধা
পেয়েছি, কিন্তু যার জন্য আসা তোমার এই স্বাদের চম্পকনগরে আমার জামাইবাবু কই? তোর জামাইবাবু? জামাইবাবুর কথা বলিস না। আচ্ছা একটা কথা বলি শোনামন, বলো, তুই বলো। আমার কাছে আয়, কতদিন পর তোরা খেয়াল পেলাম। পিতামাতা কেমন আছে? সবাই কুশলে আছি, কুশলে আছে? সবাই কুশলে। তবে তোর জামাইবাবুর কথা বলছিস তো? হ্যাঁ। তোর জামাইবাবু সেই রাজকার্যে ব্যস্ত আছে। ও দিদি, ও আমাকে শিশুকালে দেখেছি জামাইবাবু, হ্যাঁ, এখন আমি যৌবনে পদার্পণ করেছি, সত্যি কথা। তাহলে জামাইবাবু আমাকে হয়তো চিনতে পারবে না। না, না। তাই চলো আমরা একই আসনে দুই বোনে বসে থাকবো, এসো। দেখবো জামাইবাবু আমাদের চিনতে পারে কিনা। এসো। ওম নমো শিবায় নমঃ। ওম নমো শিবায় নমঃ। ওম নমো শিবায় নমঃ। হৃদয়ো হি ধর্মস্যাম সত্যামে ছিলাম সুন্দরম। ইদে চরণে চরণে স্তম্ভকে গৌরী নারায়ণে নমস্তুতে সত্যেরাহিরে ব্যাসে গ্রামে নারায়ণ নমস্তুতে। ওম নমো শিবায় নমঃ। ওম নমো শিবায় নমঃ। ওম নমো শিবায় নমঃ। চললাম আরাধ্য দেবতা পিনাকিনাথ শঙ্খ, এবার জন্য মানে গৃহ আছে। শারদা, শারদা, সারা প্রাসাদ চন্দ্র করে খুললাম, কোথাও সড়ক হতে গেলাম না। শারদা, একই 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 রূপে দুজনে বসে আছে, কোনটি সরকা এটা তো বোঝার উপায় নেই। সরকা, মহারাজ, এই তো মহারাজা, তুমি কি চিনতে পারছো না? এটা কে? ওটা সেই আমার ছোট্ট বোন কনকা গো। ও সেই ছোট্ট নদী গেছিলাম। হ্যাঁ, আজ আজ তোমার কি হয়েছে, আমি কি করে চিনবো বলো? মহারাজ, আমার বোন এসছে, কিছু সাক্ষাৎ করো কনকা। এই তো জামাইবাবু এসেছে। জামাইবাবু নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হলো। এই জানো কনকা, তুমি যখন এসেছো জানো, এই মধ্যে তোমাকে আমি পুষ্পদারে বেড়াতে নিয়ে যাই। দিদি, বলো বোন। অনেকদিন পর এসেছি, হ্যাঁ বোন। তাই আজ দাস দাসী নয়, তুমি নিজে রন্ধন করে আমাদের সেবার ব্যবস্থা করো। হ্যাঁ বোন, হ্যাঁ, আমি নিজে রন্ধন করে তোমাদের সেবা দেবো। আর ও দিদি, ও অনেকদিন পর এসেছি, তাই এই স্বাদের চম্পকনগর আমি পরিদর্শন করে দেখতে চাই। যাও বোন, যাও। ও দিদি, বলো। বলো না, এই চম্পকনগরে সব থেকে মনোরম সুদৃশ্য এমন কোন স্থানের নাম? আছে বোন, ওই যে সেই পুষ্পদ্বারে, খুব সুন্দর জায়গা। বেশ দিদি, ওই পুষ্পটানে আমি যাব। যাও। মহারাজ, আমার বোনকে নিয়ে একটু ঘুরে এসো। বেশ আমি তাহলে আসি। হ্যাঁ? বেশ সরকা, তাহলে চলো কনকা, এই মধ্যে গুলি গুলি পাই ওই পুষ্প রথে। বেশ জামাইবাবু। চলো কনকা। কনকা, এই হলো আমার পুষ্পতা। ওই দেখো ভবর ভবরি কেবল গোল গোল করে গান গাইছে। ওই দেখো ময়ূর ময়ূরী কেবল কেমন তুলে থাকাচ্ছে। এই সুন্দর পরিবেশে একটি সুন্দর গান গেয়ে আমার মনটা ভরিয়ে নাও কনকা। জামাইবাবু, এই পুষ্পোদ্যান দর্শন করে মনে হয় আমি আর ফিরে যাব না শঙ্করপুরে, চিরকালের জন্য থেকে যাব এই পুষ্পোদ্যান। তাহলে সুন্দর করে ফুটে
রজনী রজনী সেজেছে মাধবীলতা। জামাই বাবু, এই বনভূমি দর্শন করে মনে হয় চিরকাল থেকে যায়। তবে আমি যদি তোমার কাছে নৃত্যগীত পরিবেশন করি, বিনিময়ে তুমি আমায় কি দেবে জামাই বাবু? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না, তাই তুমি তোমার আরাধ্য দেবতার নামে 300 আবদ্ধ হও। এই জামাই বাবুর মুখে কথা বিশ্বাস হয় না। এরপরে আছে অনন্ত আকাশ, এই যে শ্রেষ্ঠ সারা বছর ধরা সামনে আছে বিরাট লীলা সংখ্যা। এই বিরাট লীলার সন্তানের নামে শেষ করলাম আমার শালিকা জয় জয় মনের আকাশে রবি শোষিত আলোর না ধারা, মনের আকাশে রবি শোষিত আলোর না ধারা। আমি তো তুমি ছাড়া, আমি তো তুমি ছাড়া। হৃদয় বিতানে প্রাণের কুসুমে, হৃদয় বিতানে প্রাণের কুসুমে আমি তো তুমি ছাড়া। মনের আকাশে রবি শোষিত আলোর না ধারা। হৃদয় বিতানে প্রাণের কুসুমে, হৃদয় বিতানে প্রাণের কুসুমে আমি তো তুমি ছাড়া। মনের আকাশে রবি শোষিত আলোর না ধারা। জামাই বাবু, শুনলে তো আমার মুখের গান, আর সেই গান শ্রবণ করে ওই চাঁদ ডুবে যায়, জেগে থাকে শুধু তার। ওই চাঁদের আড়ালে ছিলে গো তুমি, কত সাধনা করে পেয়েছি আমি ডুবে যায়, জেগে থাকে শুধু তারা। ওই চাঁদের আড়ালে ছিলে গো তুমি, কত সাধনা করে পেয়েছি আমি। ওই চাঁদের আড়ালে ছিলে গো তুমি, কত সাধনা করে পেয়েছি আমি। অতি সাধনার মালা শুকায়ে গেল, মালার কি দাম রইল বলে। অতি যতন মালা শুকায়ে গেল, মালার কি দাম রইল বলো। ওই চাঁদ ডুবে যায়, জেগে থাকে শুধু তারা। ওই চাঁদ ডুবে যায়, জেগে থাকে শুধু তারা। আমি তো তোমার মনে আশা পূর্ণ করেছি। এবার জামাই বাবু, তুমি আমায় বলেছিলে না আমি যা চাইবো তুমি তাই দেবে। আমি তোমার কাছে চাই মহাজ্ঞান মন্ত্র।
তুমি আমার কাছে অন্য কিছু চাও? আমি তোমার কাছে চাই কবচ কুণ্ডল। আমি তোমার কাছে চাই ওই হিমতাল দণ্ড। এগুলো ছেলে খোলা জিনিস নয়। তুমি আমার কাছে যথা জিনিস চাবে, চেয়েছো মহত্বের মধ্য, চেয়েছো কবচ কুণ্ডল, চেয়েছো হেদালয় শ্রী, তুমি এগুলো নিয়ে কি করবে? মহারাজ তাহলে জানবো চম্পকনগরের চাঁদ রাজা মিথ্যাবাদী, চম্পকনগরের চাঁদ রাজা ঠক, চম্পকনগরের চাঁদ রাজা প্রতারক। সামান্য শালীর কাছে দেওয়া কথা তুমি রাখতে পারলে না, তাই চম্পকনগরকে জানিয়ে দেবো চম্পকনগরের চাঁদ রাজা কোনোদিন সত্যবাদী হতে পারে না। রাজবাক্য কখনো লঙ্ঘন হয় না। আমি এবার কথা দিয়েছি, তুমি যা চাইলে মুক্ত হতে গান করব। এবারে দিলাম কবচ কুণ্ডল মালা। সর্বশেষ মা চন্ডিকা হেদালয় গোষ্ঠী, এটা দিলাম তোমার কাছে। হে প্রভু সাক্ষর, হে মা চণ্ডী, আমায় ক্ষমা করো। কিছুদিনের জন্য মহাশক্তি প্রদান করলাম ওই শালিকার হস্তে। জামাইবাবু, ওই হিমতাল দণ্ড যে আমি ধরতে পারলাম না, ওই হিমতাল দণ্ড চলে গেলে ভোজনের হিল্লাসে কথা দিলাম আজ থেকে জলে জঙ্গলে হইবে হিমতালের জন্ম, আর যেখানে হিমতালের জন্ম হবে সর্প প্রবেশ করতে পারবে না। আরে কানুখা, এই যে তোমার সত্যে এবার দাও প্রেমালিঙ্গ। কানুখা, কোথায় পালাবে? গোলাপ ফুলের পাপড়ির মতো একটা একটা করে খুলে এই পুষ্পদানে ফেলবো। যাও যাও, ধরো চন্দ্রের তাকে দেখছান আমি নন্দের শালিকা আসিয়াছিলাম শঙ্কর তনয়া দেবী দত্তা। দেবী নামে কলঙ্ক, এত বড় সাহস! এই চাঁদের এখানে ভিক্ষা করে এক এক দেশের থেকে এই চাই নিমিত্ত না, কখন হবে না। চাঁদের মহাশক্তিকে করতে পারবি না। ওই বান্দা এনেছিস চাঁদের এক একটা শক্তিকে, চাঁদকে দুর্বল করো। সময় আছে চাঁদ, আমার চ্যানেল দিয়ে ভক্তির পুষ্পাঞ্জলি একবার আমাকে মা বলে দা। তবে মনে রাখ চাঁদ, আজ আমি নিয়ে গেলাম তোর মহাজ্ঞান মন্ত্র, নিয়ে গেলাম হিমতাল দণ্ড, আমার আসবে সেদিন আসবে আমার অনুপতি নাথ, তোর রাজ্য আমি শ্মশান করে যাবো। রক্ষা করো সবার চক্র, ওই তো কাল ঘন ঘটাবে আস্তে আস্তে ছেড়ে যায় এই সবার চক্র গুলো। ওরে দেখবা সেই জন্য এই বিকাশে না বেরিয়ে লাগতে পারে। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব
সম্ভব। ওরে বন্যা তো ছলে বলে কৌশলে মহাজ্ঞান মন্ত্র কবচমালা হিমতাল দণ্ড আমি হরণ করেছি। এবার যেতে হবে নাবিক চন্দ্রধরের স্ত্রী সরকার কাছে না পেলে পূজা কোনোদিনই চন্দ্রধরা